নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একদম বিয়েবাড়ির স্বাদে মিক্সড ফ্রুট চাটনির রেসিপি। এই চাটনিটা আমাদের সকলেরই খুবই পছন্দের একটা চাটনি, তবে বাড়িতে রান্না করলে কিন্তু অনেক সময় বিয়েবাড়ির স্বাদে চাটনিটা তৈরি করা হয় না। তাহলে আজকের রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু একদম বিয়েবাড়ির মিক্সড ফ্রুট চাটনির স্বাদ আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইটা গরম করে নিয়ে ওতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন, দিয়ে দিলাম খুব ছোট সাইজের একটা শুকনো লঙ্কা। যেহেতু চাটনিটা খুব একটা ঝাল হবে না, তবে একটু ঝাল ঝাল একটা ভাব আনার জন্য খুব ছোট সাইজের একটা শুকনো লঙ্কা আমি দিয়েছি। 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার একটা পাউডার তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার এখানে 7-8টা খেজুর বীজটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া আমসত্ত্ব। এর সাথে সাথেই দিয়ে দিলাম 8-10টা কিশমিশ আর 5-6টা কাজু বাদাম। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম বাড়িয়ে রেখে এটাকে আমি ঢেকে দেবো জাস্ট 2-3 মিনিটের জন্য। মোটামুটি 2-3 মিনিট এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। খেজুর আমসত্ত্বটা নরম হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তার আগে দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব চিনিটা ভালো করে মিশে যাওয়া পর্যন্ত। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব 5 মিনিট, যাতে করে আমসত্ত্বটা একদম গলে যায় আর চিনিটাও মেল্ট হয়ে যায়, আর সাথে সাথে রসটাও একটু ঠান্ডা হয়ে যায়। দেখুন 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, রসটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন আমি করব না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা জমে যাবে। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এতে দিয়ে দেবো 1 টিস্পুন মতো পাতিলেবুর রস। আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিইনি, অর্ধেকটার রস দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা আমি যতটা তৈরি করেছিলাম সবটাই দিয়ে দিয়েছি। তারপর মশলাটা নাড়াচাড়া করে নিয়ে আমি রসটাকে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করে নিইনি, তবে হাত দিয়ে টাচ করার মতো ঠান্ডা করে নিতে হবে। দেখুন রসটা আমাদের অনেক ঘন হয়ে গেছে, আর হাত দিয়ে টাচ করার মতো ঠান্ডা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট পিস করে রাখা আপেলের টুকরো, কালো আঙুর আর সবুজ আঙুরগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটুখানি বেদানা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম গরম থাকা অবস্থায় যদি ফলগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ফলগুলো ডিসকালার হয়ে যাবে, অর্থাৎ কালারটা নষ্ট হয়ে যাবে, আর ফলের যে একটা ক্রাঞ্চ থাকে সেটাও কিন্তু থাকবে না। চাটনিটা কিন্তু খুব হালকা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি, তারপর ফলগুলো মেশাতে হবে। বেশ তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ির স্বাদের মিক্সড ফ্রুট চাটনি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যে সুন্দর তাই নয়, খেতেও কিন্তু একদম হুবহু বিয়েবাড়ির মতোই হয়েছিল। এই চাটনিটা তৈরি করে ফ্রিজে রেখে দিলেও মোটামুটি 4-5 দিন খুবই ভালো থাকবে, সহজে কিন্তু এটা নষ্ট হয়ে যায় না। কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।